আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইবি কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি এবং ভীষণ মজার চিকেন দম বিরিয়ানি। অনেক সময় দেখা যায় মশলার পারফেক্ট কম্বিনেশন বা রান্নার প্রসেসটা ঠিকঠাক না হওয়ার কারণে এই চিকেন দম বিরিয়ানিটা খুব একটা টেস্টি হয় না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই চিকেন দম বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি করে রান্না করা যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমি এই দম বিরিয়ানিটার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 2 চামচ নিয়েছি জিরা, 12টি নিয়েছি সাদা এলাচ আর 1.5 চামচের মতো নিয়েছি শাহি জিরা। গোটা ধনিয়া নিয়েছি 2 চামচ আর 1.5 চামচের মতো নিয়েছি মহরি বা মিষ্টি জিরা বলে যাকে। 3 থেকে 4টে নিয়েছি জয়ত্রী আর 1 চামচ নিয়েছি সাদা আর কালো গোলমরিচ। 5টি নিয়েছি শুকনো মরিচ আর 3টা নিয়েছি তেজপাতা, 3টা দিয়েছি দারচিনি। 15টির মতো নিয়েছি লবঙ্গ বা লং বলে যাকে আর 4টে নিয়েছি কালো এলাচ। এখানে আমি বড় সাইজের 2টি আলু কেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তার জন্য নিয়েছি 2.5 কাপের মতো পেঁয়াজ। এখানে 8টি কাঁচামরিচ আর চীনাবাদাম আর কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। চুলায় একটি কড়াই বসে এখন সব মশলাগুলো দিয়ে চুলার স্প্রে একদম লোতে রেখে হালকা করে মশলাগুলো একটু ভেজে নিব। মশলাগুলো যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব। এখন কড়াইয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিব। আর বেরেস্তাগুলো সাবধানে ভেজে নিতে হবে যাতে এটা পুড়ে না যায়। তো দেখুন বেরেস্তাটা কমপ্লিট হয়েছে, এখন এটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেম তেলে আলুগুলো ভেজে নেব। এই আলুর মধ্যে আমি 1/2 চা চামচ দিয়েছি চিনি, 1/2 চা চামচের কম লবণ আর একটু ফুড কালার দিয়ে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেম তেলে ডিম ভেজে নেব। এখানে আমি 6টি দেশি মুরগির ডিম নিয়েছি। আমি ডিমে আগে থেকে হালকা ফুড কালার, 1/2 চা চামচের কম চিনি আর 1 চিমটি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, এতে করে ডিমগুলো শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মশলাগুলো গুঁড়া করা হয়ে গেছে, এ পর্যায়ে আমি জয়ফল অ্যাড করব। আমি আগেই জয়ফলটা অ্যাড করিনি কিন্তু এখন করে দিচ্ছি। দেখুন আমি হালকা পরিমাণ একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি, বেশি দেব না, এতে করে এর একটা স্ট্রং ফ্লেভার করবে, এতে করে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। তো এখানে একটি বাটিতে নিয়েছি 1/2 কাপ লিকুইড দুধ আর 2 চামচ দিয়েছি গুঁড়া দুধ। 1/2 চামচেরও কম দিয়ে দিলাম ফুড কালার আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন এগুলো একটু মিক্স করে রেখে দিব। তো এখানে একটি বাটিতে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর আলু বোখারা আর ঘি দিয়েছি 1/2 চামচ আর গুঁড়া দুধ দিয়েছি 1 চামচ। এগুলো মিশিয়ে রেখে দিব। এখানে আমি প্যানে নিয়েছি 1 কেজির মতো চিকেন। তো এখানে আমি রেগুলার রান্নার মতো কাট করে নিয়েছি, তো আপনারা চাইলে একটু ছোট করে দিতে পারেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আগে থেকে যে বিরিয়ানি মশলাটা গুঁড়া করেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি। আগে থেকে যে ব্লেন্ড করা বাদাম কিশমিশ মরিচ ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস আর 1 চামচের মতো চিনি। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর বেরেস্তার যে তেল ছিল সেটাই দিয়ে দিচ্ছি 1/2 কাপ। 2 চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের মতো সয়া সস আর 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা অবশ্যই ফেটিয়ে দিবেন। এখানে আমি আরও 1/3 কাপের মতো তেল অ্যাড করে দিচ্ছি আর আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাই অর্ধেক দিয়ে দিচ্ছি, মানে 1/2 কাপের মতো দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর এখানে আগে থেকে যে ফুড কালারটা দুধের সাথে অ্যাড করে রেখেছিলাম সেটাই আমি 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর রেস্টুরেন্টে খাওয়ার সময় বিরিয়ানিতে স্মোকি একটা ফ্লেভার আসে।
এর জন্য আমি একটি বাটিতে 4-5টা কয়লা গরম করে তার সাথে হাফ চা চামচের মতো ঘি দিয়ে এর ঢাকনি দিয়ে আটকে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো এখানে আমি বাসমতি চাউল আর পোলার চাল দুইটাই মিক্স করে নিয়েছি। আজকে আমার এখানে বাসমতি চাউলটা পুরাটা ছিল না, 1 কাপের মতো ছিল, তাই আমি 1 কাপ বাসমতি চাউল আর 2 কাপ দিয়েছি পোলার চাউল। এখন পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পরে চিকেনটা এখন রান্না করে নেব। এর জন্য চুলাতে আমি প্যানটা বসিয়ে দিলাম। আজকে আমি মাংসটা আগে রান্না করে নেব, তারপরে এটা দমে দিব। তো দেখতেই পারছেন চিকেনটা একদম রান্না হয়ে গেছে, আর আলুটাও আমি আগে থেকে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে রাখবো। এখন বিরিয়ানি রাইসটা সেদ্ধ করে নিব। এর জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু পরিমাণ শাহি জিরা, এলাচ আর জয়ত্রী লবণ দিয়েছি। লবণ একটু বেশি দিতে হবে। 700 গ্রাম চাউলের সাথে আমি 4 চামচ লবণ দিয়েছি। 1 চামচ তেল আর 1 চামচ দিয়েছি ভিনেগার। ভিনেগার দিলে চাউল সেদ্ধ করার সময় চাউলটা ভেঙে যাবে না। এখানে ভিনেগার না থাকলে লেবুর রসটা দিতে পারেন। তো পানি প্রায় ফুটে আসছে, আমি এটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিব। 5 মিনিট পরে দেখুন চাউলটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে রাখবো। নামিয়ে একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। তো এখানে আমি অর্ধেক চিকেন দিয়েছি, এর উপরে এখন ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি রাইসগুলো। উঠিয়ে প্রথম লেয়ারে দেওয়ার পর দ্বিতীয় লেয়ারে বাকি চিকেনগুলো দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দিচ্ছি ডিম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধের সাথে ফুড কালারটা মিক্স করেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি। অর্ধেকটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ আর কিছু পেঁয়াজের বেরেস্তা। এখন বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাকি কিশমিশ, আলু বুখারার যেগুলো রেখেছিলাম বাদ বাকিগুলো সব দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা আর ফুড কালারটা পুরাটুকু এখন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা আমি আগে থেকে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। এখন এখানে আমি ঢাকনা দিয়ে আটাটা সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে বাষ্পটা না বের হয়। এখন আমি 5 মিনিটের জন্য হাই স্পিডে দিয়েছি, তারপর আমি মিডিয়ামের থেকে একটু কম আর লোর থেকে একটু বেশি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর চুলা বন্ধ করে তার উপরে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দম বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন একদম ঝরঝরে এই দম বিরিয়ানি। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে তো আরো দারুণ সুস্বাদু হয়েছে। আপনারা দেখুন কতটা পারফেক্টভাবে এটা রান্না হয়েছে। তো আপনারা যদি সেম প্রসেসে এটা রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা রান্না করলে বুঝতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।